বয়স্ক ও মাঝবয়সী মানুষেরা দিনরাত সোশ্যাল মিডিয়ায় ফুলের ভালোবাসা বিলিয়ে বেড়ালেও ক্রমশই সোশ্যাল মিডিয়ার প্রতি তীব্র অনীহা জন্মাচ্ছে কম বয়সীদের মধ্যে। হ্যাঁ, যে প্রজন্ম একসময় খাওয়া থেকে ঘুমোনো, ঘুরতে যাওয়া থেকে মন খারাপ সবকিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিত, হঠাৎই তারা চুপ করে যাচ্ছে। এদের মধ্যে যেমন 90s কিডরা রয়েছে, তেমনই আছে জেন জিরাও। বিশ্বজোড়া এই সোশ্যাল মিডিয়া নীরবতাকে বিশেষজ্ঞরা নাম দিয়েছে জিরো পোস্ট। কিন্তু এই তীব্র অনীহার পিছনে আসল কারণটা জানলে চমকে উঠবেন আপনিও। মনে হবে তাহলে কি সত্যি সত্যি আমরা একটা মিথ্যে এবং অভিশপ্ত সময় দাঁড়িয়ে রয়েছি? যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভাবুন, যখন প্রথম দিকে সোশ্যাল মিডিয়া এসেছিল তখন বিষয়টা এতটা সাজানো গোছানো না হলেও তার মধ্যে একটা আন্তরিকতা ছিল। ভুলে যাওয়া বন্ধুদের সঙ্গে হঠাৎ যোগাযোগ, নতুন নতুন মানুষজনের সঙ্গে আলাপ, চিন্তাভাবনা এবং সংস্কৃতির আদান প্রদান, ব্রেকফাস্টে কি খেলাম তার ছবি, জিমের ওয়ার্কআউটের সেলফি কিংবা বাড়ির কুকুর বিড়ালের মজার ভিডিও, এই সব প্রতিদিন পোস্ট করতাম আমরা। একটু এলোমেলো হলেও বিষয়টা বেশ স্বস্তিদায়কই ছিল। কিন্তু এখন আপনার নিউজ ফিডের দিকে তাকান, গোটা বিষয়টাই এখন যেন ডিজিটাল শপিং মল হয়ে উঠেছে। কোথাও স্কিন কেয়ারের বিজ্ঞাপন, কোথাও পারফিউমের বিজ্ঞাপন, আবার কোথাও জুতোর বিজ্ঞাপন। একটা রিল যে আপনি আগেও 10-12 বার দেখে ফেলেছেন, অ্যালগোরিদম আপনাকে সেটাই বারবার দেখাচ্ছে। কখনো একজন অচেনা মানুষ এসে আপনাকে শেখাচ্ছে কিভাবে 24 বছর বয়সে কোটি টাকা রোজগার করা যায়। কখনো আবার একজন বড়লোক পরিবারের ইনফ্লুয়েন্সার তার বিলাসবহুল লাইফস্টাইল দেখিয়ে আপনার মধ্যবিত্ত চিন্তাভাবনাকে তছনছ করে দিচ্ছে প্রতিদিন। ধীরে ধীরে আসল মানুষগুলো কোথাও যেন হারিয়ে গেছে। সোশ্যাল মিডিয়া যাত্রা শুরু হয়েছিল ভালো উদ্দেশ্য নিয়েই, কিন্তু আজ সেটা আপনাকে বিজ্ঞাপনে ডুবিয়ে দিয়েছে। মুনাফার জন্য প্রতিদিন সবাইকে নিংড়ে নেওয়ার নোংরা খেলা চলছে আজ। পাশাপাশি টাকার জন্য চূড়ান্ত অশ্লীল ভিডিও বা ছবি বানানোর প্রতিযোগিতা তো রয়েইছে। আর সেই কারণেই কম বয়সী ছেলেমেয়েদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ার এই ডিজিটাল আবর্জনার ভিড়ে নতুন করে কিছু পোস্ট করতে চাইছে না। তবে তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করে দিয়েছে এমনটা নয়, তারা সবাই স্ক্রোলিং মোডে আছে, সবকিছুই দেখছে কিন্তু কোনো রিয়াকশন নেই, কোনো শেয়ার নেই। কিন্তু এর কারণ কি? প্রথমত, ট্রোলড হওয়ার ভয়। আজ একটা ভুল পোস্ট, একটা ভুল ক্যাপশন কিংবা একটা বিতর্কিত ছবি মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়বে গোটা নেট দুনিয়াতে। নেট পাড়ায় সালিশি সভা বসে যাবে, সবাই যেন একজন মহান কালচারাল ক্রিটিক। তাদের মতামতগুলো বজ্রপাতের মতো ছড়িয়ে পড়বে টাইমলাইন জুড়ে। দ্বিতীয় কারণ, অ্যালগোরিদম। আপনি পোস্ট দিলেন কিন্তু আপনার নিজের বন্ধুরাই সেটা দেখতে পেল না। একটা এআই বট ঠিক করছে আপনার পোস্ট কতটা রিচ পাবে। এখন প্রশ্ন আসে, তাহলে আমি পোস্ট করছি কার জন্য? তাহলে পোস্ট করে লাভ কি? এর সঙ্গেই যুক্ত হয়েছে বিশ্ব সংকট। প্রতিদিন কোথাও যুদ্ধ, কোথাও বন্যা, কোথাও ভূমিকম্প কিংবা একসঙ্গে অনেক মানুষের মৃত্যুর খবর ঘিরে রেখেছে আমাদের। এর মধ্যেই কেউ যদি পাহাড়ে বেড়াতে যাওয়া সেলফি কিংবা সমুদ্র সৈকতে আনন্দের মুহূর্তে ছবি দেয়, সেটা অনেকের কাছে ইনসেনসিটিভ মনে হয়। বিশেষ করে মিলেনিয়াল বা জেনজিরা এই ব্যাপারে খুবই আবেগপ্রবণ। তারা বিষয়টাকে টোন ডেফ মনে করে। তারা মনে করে দুনিয়াতে এত সমস্যা আর আমি আনন্দে উৎফুল্ল হয়ে ছবি পোস্ট করব। তাই এর ফলাফল স্বরূপ ক্রমেই নীরব দর্শক হয়ে উঠছে তারা। আর একটা ভয়াবহ কারণ হচ্ছে ডেড ইন্টারনেট থিওরি। এই তত্ত্ব বলে আজ ইন্টারনেটে মানুষের চেয়ে এআই বটের সংখ্যা বেশি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 2024 সালে ইন্টারনেট ট্রাফিকের অর্ধেকেরও বেশি ছিল বট। ফলে ভিউ, লাইক, কমেন্ট সবকিছু চলছে অটোমেশনে, অর্থাৎ কোনো হিউম্যান রিয়াকশন নেই। সমস্তটাই করছে এই বটগুলো। ভাবুন তো, 2009-10 সাল নাগাদ আমরা কি ভাবতে পেরেছিলাম মানুষ কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে না এটা নিয়েও গবেষণা করতে হবে? উপর বিষয়টা মজার হলেও নতুন প্রজন্মের এই নীরবতা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো একদিন তৈরি হয়েছিল মানুষের সংযোগের জন্য, আজ সেগুলোই হয়ে গেছে ব্যবসার আড়ত। আপনি ভাবছেন সবটাই আপনি বিনামূল্যে পাচ্ছেন, কিন্তু যখন কোনো প্রোডাক্ট আপনাকে বিনামূল্যে দেওয়া হয় তখন ব্যবসায়ী জগতে আপনিই আসল প্রোডাক্ট হয়ে ওঠেন। বয়স্ক কিংবা মাঝবয়সী মানুষেরা এইসব জিনিস নিয়ে এতটা মাথা ঘামান না। তারা এখনো সোশ্যাল মিডিয়ার এই অভিশপ্ত দিকটা সম্পর্কে ওয়াকিবহাল নন। কিন্তু কম বয়সীরা এই প্রোডাক্ট থিওরিটা ধরে ফেলেছে। ফলে ইন্টারনেট জুড়ে ক্রমেই বাড়ছে জিরো পোস্ট নামের এই প্রবণতা। আপনি লাস্ট কবে ইন্টারনেটে কিছু পোস্ট করেছিলেন? কমেন্টে জানান আমাদের। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।